আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার আলু গাটি বা আলুর ডাল, যেটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। এটা ডিম দিয়েও রান্না করা যায়। বিভিন্ন মজলিস বা বড় অনুষ্ঠানগুলোতে এভাবে আলুর গাটি রান্না করা হয়। গরু মাংস দিয়ে রান্না করলে এটা খুব মজা হয়। সেরা স্বাদের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য লাগবে সেদ্ধ আলু। এটা লাল আলু দিয়ে আলুর ডাল বা আলু গাটি যেটাই বলেন রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তবে বড় আলু বা হলেন আলু দিয়ে আলু গাটি রান্না করলে ততটা মজা হয় না। আলু গাটি রান্নার ক্ষেত্রে আপনাকে আলুটা বাছাই করতে হবে। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এগুলোকে এমনভাবে মাখতে হবে যাতে কিছু আস্ত থাকে এবং কিছু ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এটাকে পানি দিয়ে লিকুইড করে মাখিয়ে নিতে হয়। আলু গাটিটা যেহেতু আমি গরু মাংস দিয়ে রান্না করব, তার জন্য এখন আমি গরু মাংসটা রান্না করে নেব। তার জন্য আমি প্যানে কিছু তেল দিয়েছি এবং তেলের মধ্যে আস্ত মশলা, গরম মশলাগুলো দিয়েছি। দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়ে এরপরে রসুন পেস্ট এবং আদা পেস্ট দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এগুলোকে আরেকটু কষিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। যখন ঝোলটা একটু শুকিয়ে গেছে তখন আমি আরেকটু পানি অ্যাড করেছি এর মধ্যে, করে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। এখন গরুর মাংসগুলোকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এগুলোকে ভালোভাবে কষানো পর্যন্ত রান্না করব। গরুর মাংস থেকে যে বাড়তি পানিগুলো বের হয়েছে ওগুলো শুকিয়ে গেছে, তার মানে গরুর মাংসটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে এগুলোতে ফুটন্ত গরম পানি দিয়ে আবার নেড়ে ঢাকনাটা দিয়ে আমি এগুলো ভালোভাবে রান্না করে নেব। গরুর মাংসটাকে এরকম বোনা বোনা করে নিতে হবে। এখন আলু গাটি রান্না করব। তার জন্য পাতিলে কিছু তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চা চামচ আস্তা জিরা দিয়েছি। এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়েছি, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা এবং সেই সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ, হলুদ, মরিচ গুঁড়ো সব দিয়ে এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নেব এবং কি এটা অনবরতে নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এটা নাড়তে নাড়তে যখন এটার থেকে বোঝা যাবে যে আঠালো একটা ভাব চলে এসেছে, তখন এর মধ্যে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আবারও অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব। এর মধ্যে আমি কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দেব এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি এখনই দিয়ে দেব, না হয় পরে দিলে কাঁচামরিচের একটা গন্ধ আসে। তা আমি কাঁচামরিচটাও দিয়ে অনবরত নেড়ে এটাকে রান্না করব। এখন আমি এটাতে পানি দিয়ে দেব। পানিটা আমাকে সেই পরিমাণে দিতে হবে আপনি যে পরিমাণ ঘন রাখতে চান এটাকে। তা আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি এর মধ্যে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে এখন মিক্সড করে দেব। এরপর আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে আমি এর মধ্যে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব এবং পরে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব। এই যে আমার আলুর ডাল কিংবা আলু গাটি এটার ফাইনাল লুক। সো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।